সম্পাদক শিক্ষক সুব্রত পাল মহাশয়কে। আমাদের প্রতিবাদ সভায় কারো যদি একটা ফোন পাওয়া গিয়েছে, যদি কারো হয়ে থাকে বলবেন, উপযুক্ত প্রমাণ সহ নিয়ে যাবেন। আমরা দেখেছি যে এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙতে এই ভারতীয় জনতা পার্টিকে কখনো রবীন্দ্রনাথ, কখনো মা দুর্গা, কখনো বিরসা মুন্ডা, এদের নিয়ে বরাবরই কুরুচিকর মন্তব্য করতে দেখেছি ভারতীয় জনতা পার্টিকে। আসলে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি এরা বিশ্বাসী নয়। এরা বহিরাগত, বাংলার বহিরাগত কালচার নিয়ে আসতে চায় বাংলায়। তাই তো নির্বাচন আসলেই এদের বহিরাগত নেতাদের আনাগোনাটাও বেড়ে যায় ডেলি প্যাসেঞ্জারির মতো। এরা বাঙালিদের ঘৃণা করে। এদের নির্বাচনেও বাংলার নেতাদের প্রতি এদের আস্থা নেই। এদের কালচার সেই বহিরাগত কালচার। তাই তো আজকে স্বামী বিবেকানন্দকে বলতে পারেন বামপন্থী প্রোডাক্ট, একটা পণ্য, তাকে বলতে পারেন লজ্জা লাগে না? তিনি নাকি আবার অধ্যাপক। তিনি কিভাবে অধ্যাপক হলেন? আজকে বাংলার যুবকদের কাছে সেই প্রশ্ন। সুকান্ত মজুমদার বাবু, আপনাকে ক্ষমা চাইতে হবে, না হলে বিবেকানন্দের বাণী নিয়েই বলি, সকল বাজকে যুব সমাজ ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। এই ভারতীয় জনতা পার্টি যতদিন আছে ততদিন বাংলার মনীষীদের অপমান আমাদের দেখে যেতে হবে। তাই আমরা যুব সমাজ আমাদের প্রতিবাদ সামিল হতে হবে। আমায় লজ্জা করে না? সাফাই দিতে গিয়ে আবার কি করি? অজুহাত খুঁজে বেড়াই। সাফাই দিতে গিয়ে কি করি? জেপি নেতাকে নিয়ে এসে ভিড় বাড়াই, কিন্তু তাদের মুখ দিয়ে এখনো কিছু বেরোয় না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা। আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে আমি অনুরোধ করবো শুধুমাত্র তৃণমূল স্তরে নয়, মানবতা স্তরে বিচার করবেন। আমাদের কণ্ঠস্তরকে রাজনৈতিক কণ্ঠস্তর নয়, বিবেকানন্দর ভাবধারায় আমরা যারা বড় হয়েছি সেই কণ্ঠস্তরের বিচার করে আপনারা এগিয়ে চলবেন। আগামী দিনে এই বিজেপি, এই কুরুচিকর বিজেপি, এই অসাধারণ বিজেপি, এই ভ্রান্ত ধারণার বিজেপি, এই নোংরা মুখের বিজেপি যেন আগামী দিন মানুষকে ভুল পথে চালিত না করে, তাদের বিবেককে ধ্বংস না করে আমাদেরকে শেষ করে না দেয়। নাহলে এই শিক্ষা দীক্ষা আমাদের এই বেঁচে থাকার কোনো। সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা রয়েছে, তার বক্তব্য জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য জানতে চাই, যে তাদের বক্তব্য কি, তাদের মূল্যায়ন কি। যুব কংগ্রেসের সহসভানেত্রী অনুষ্কা মণ্ডল মহাশয় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। বন্দে মাতরম। আজকে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা যুব ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছি। আজকে বাংলার একটি কালো দিন।